নমস্কার বন্ধুরা, অর্চনার সংসারে সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের বানাবো মৌরি পটল। মৌরি পটলটা কিভাবে বানাবো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো। আজকের আমি মৌরি পটলটা বানাবো, তার জন্যে এই এক চুবড়ি সাদা পটল নিয়েছি। এই পটলটা আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এটা দিয়েই আজকের আমি মৌরি পটল বানাবো। পটলগুলো আমি এইভাবে ছাড়িয়ে অল্প অল্প এরকম খোসা থাকবে, এইরকম করে ছাড়িয়ে আমি একটু এই লম্বা টাইপের কেটে নেব। এইভাবে এই একই রকমভাবে আমি সবগুলো পটল কেটে নিয়েছি। মৌরি পটল বানাবার জন্য এখানে পটল নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। এর সঙ্গে আর নেব শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে আমি এই মশলা একটা তৈরি করব। এটা মৌরি আর এলাচ নিয়েছি, এটা আমি হালকা করে ভেজে নেব। নিয়ে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করব। এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি যে ভাজা মশলাটা তৈরি করব সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে শিলনোড়ার মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। কড়া গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি পটলগুলো ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দিয়েছি। পটলটা ভেজে নেব, তেল দিয়েছি। এবার পটলটা ভালো করে ভেজে নেব। তার আগে একটু তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এবারে এই পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। আমি এখানে পটলটা একটু কালারিং হওয়ার জন্য হলুদের গুঁড়ো দিয়েছি। তোমরা হলুদের গুঁড়ো না দিয়েও ভাজতে পারো। আমি সামান্য করে হলুদের গুঁড়ো আর অল্প করে লবণ দিয়ে দিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তুলে নেব। পটল ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। মৌরি পটল বানাবার জন্য আমি এখানে চিংড়ি মাছটা একটু বড় সাইজের নিয়েছি, কেন বড় সাইজের চিংড়ি মাছ হলে মৌরি পটল বানালে খেতে খুব সুন্দরই লাগবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি এবারে দিলাম এই পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ মতো দেব। দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এবারে দেব এর মধ্যে টমেটো কুচি। এবারে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়ো দেবো, 1 চামচ লবণ দিয়ে পেঁয়াজটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবারে দেবো একটু দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। এবারে দেব আদা বাটা আর রসুন বাটা। এই একসাথে আমি বেটে রেখেছিলাম আদা আর রসুন, সেটাই দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এই ভেজে রাখা চিংড়ি মাছ আর পটল। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর পটল। দিয়ে আমি ভালো করে মশলাটাকে আর এই সবজিটাকে কষিয়ে নেব। এবারে দেবো এর মধ্যে আমি 1 চামচ এই লঙ্কার গুঁড়ো। মৌরি পটল বানাবার জন্য আমি চিংড়ি নিয়েছিলাম, পটল ও সবজিগুলো আমার সব কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি হালকা করে এবারে জল দিয়ে দেব। আমি যে মৌরি পটল বানাবো তার জন্য এখানে আলু দিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম।
বন্ধুরা তোমরা যদি চাও আলুটা নাও সিদ্ধ করে করা যায়। এই হালকা করে আমি এই জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না। জল দিয়ে দিয়েছি, কত সুন্দর কালার হয়েছে দেখো। এবার এটা আমি চাপা দিয়ে দেবো। মৌরি পটলটা তরকারিটা কত সুন্দর কালার হয়েছে দেখো। এবার এর মধ্যে আমি এই ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এবারে মৌরি পটলটা আমি খুলে দেখব। দেখো বন্ধুরা কত সুন্দর তরকারিটা দেখতে হয়েছে আর কত সুন্দর ফুটছে। দেখো এই তরকারিটা একেবারে মাখো মাখো হয়ে যাবে, তখন আমি এটাকে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম ওটা দিয়ে নামিয়ে নেব। আবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। তরকারিটা খুলে দেখছি, এটা হয়ে এসেছে। এই মৌরি পটলটা একটু মিষ্টি স্বাদের হওয়ার জন্য আমি এবারে একটু চিনি দেব। এই অল্প করে আমি চিনি দিয়ে দিলাম। এবার দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর যে আমি ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা আমি ভাজা মশলাটা বানিয়েছিলাম, ওটা এলাচ আর মৌরি দিয়ে ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি। মৌরি পটল তরকারিটা কেমন হয়েছে কমেন্টে আমাকে জানিও। ভালো যদি লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ঘরোয়া রান্নাগুলো দেখতে আমার চ্যানেলটিকে ফলো করো। নমস্কার বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখতে পেজটাকে ফলো করো।